কালকে বৌদি বললো না যে আজকে রান্না করবে না, কারণ বৌদিদের পাড়ায় একটা মানে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, সেখানে বৌদিদের যেতে হবে, যার জন্য বৌদির ব্যস্ত থাকবে বলে আজকে বললো যে একটু খাবার দাবার আনো, টিফিন করো। তা আমি গরমের মধ্যে ভাবছিলাম যে কী করা যায় নতুন কিছু। বৌদি তো বলে যা নিয়ে আসেন তাই নিয়ে আনি আমি। তা ভাবলাম একটা ফ্রুট স্যালাড করি। ফ্রুট স্যালাডটা বন্ধুরা বেশ 2-3 রকম জিনিস লাগে, নিয়ে এসেছি। ওগুলো এদিকে পাওয়া যাবে না, মানে যে কোনো বড়ো মুদিখানার দোকানে গেলেই পাওয়া যাবে। আর তার সঙ্গে 3 রকম মিষ্টি, এইটি হবে আজকে। মানে এই স্যালাডটা শরীরটা ঠান্ডাও হবে, গরমের ভিতরে খেতেও ভালো লাগে। আর বৌদিরা সবাই তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি তো আনবই, তো মিষ্টিও এনেছি। তার সঙ্গে স্যালাড হবে, ফ্রুট স্যালাড। চিনি, ক্রিম, মেয়োনিজ, আপেল আর টুটি ফ্রুটি, এগুলো দিয়ে ফ্রুট স্যালাড হবে। আর খাওয়ার জন্য মিষ্টিগুলো এনেছি। বন্ধুরা খাওয়া দাওয়া সব সাজিয়ে নিয়েছি। 3 রকম মিষ্টি আছে, মানে 2 রকম মিষ্টি, 1 রকম জিলিপি। আর এবার ফ্রুট স্যালাডটা করব। জল টল নিয়ে আসছি। আজকে কোনো রান্না হবে না। আপেল আপেল ভালো করে এটা আগে ধুয়ে নিচ্ছি। এই দুটো আপেল এনেছি, বেশি আনিনি, কারণ ফ্রুট স্যালাডটা আবার নতুন করছি আজকে। আগে তো কোনোদিন খাওনি বৌদি ফ্রুট স্যালাড, মানে ফ্রুট মানে ফল, ফলের স্যালাড বাংলা কথায়। তো এখন এই জিনিসটা নতুন কোনো জিনিস হলে আমি অল্প করে করি, যদি ভালো বলে তখন বেশি করে করি। আর তা সবাই খাবে টিফিন, তার জন্য আমি 3 রকম মিষ্টি এনেছি। চুইটা ধুয়ে নিয়েছি, আপেলটা কেটে নিচ্ছি বন্ধুরা। একটা আপেল বন্ধুরা এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর একটা আপেল রেখে দিলাম, ওইটা বৌদিরা খাবে। আপেলটা কেটে নিয়েছি বন্ধুরা, একটু ক্রিম দেবো এর উপরে। যে কোনো বড় মুদিখানার দোকানে কি বলবে ক্রিম দাও, শুধু ক্রিম। আর যদি ক্রিম না থাকে দুধটা ঘন করে জাল দিয়ে নেবে, দিয়ে এরকম মোটা সর করে নেবে, নিয়ে মিক্সিতে ঘেটে নেবে, ওইটি ক্রিম হয়ে যাবে। আর নইলে দইও দিতে পারো, টক দই। আপেলের উপরে ক্রিম দিয়ে দিলাম। এটা একটা নতুন খাবার, এটা হচ্ছে মেয়োনিজ বন্ধুরা। দেখা যাক, বৌদি এটা কোনোদিন খাইনি, বৌদিকে টেস্ট করায় কি বলে। এর ভিতরে দিতে হবে মেয়োনিজ। বৌদি হ্যাঁ। কি আবার কোথাও যাচ্ছ? না না, সেটাই জানি। ও হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি যাওয়ার কথা আছে। নতুন জিনিস, ওই ওই এর নাম মেয়োনিজ বলে, মেয়োনিজ। অল্প একটু হাতে বার করে খেয়ে দেখো। কিরম খেতে বলো? ভালো। এটা এটা যখন স্যালাডের সঙ্গে মিশবে আর ভালো লাগবে। তবে একটা মানে অন্য একটা গন্ধ, তো গন্ধটা আমার হ্যাঁ, ভালো জিনিস, ভালো মাখনের মতো। হ্যাঁ ঠিক আছে, আমি অল্প করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেমন চিজ প্রথম দিন খেয়েছো কিরকম লাগছে? এই স্যালাডে অল্প করে মেয়োনিজ দিলাম বন্ধুরা, মেয়োনিজ দিয়ে দিয়েছি। এবার অল্প করে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ 100 কিশমিশ এনেছি, এত দেবো না, অল্প দিলাম। আর বাজারে গিয়ে দেখছিলাম যে চেরি কিনবো,
চেরি না কিনে এই 3 রকম একসঙ্গে প্যাকেটের আছে টুটি ফ্রুটি, এগুলো অল্প করে দিয়ে দেবো। অল্প করে টুটি ফ্রুটি দিয়ে দিলাম বন্ধুরা। অল্প করে চিনি দেবো, চিনি যদি না দিতে যাও গুড় দিতে পারো, আর চিনিটা মিক্সচার মেশিনে যদি একটু গুঁড়ো করে নাও আর ভালো হয়। যাই হোক, আমি এমনি গোটা চিনি দিচ্ছি, ভালো করে ঘেঁটে গলিয়ে দেবো। 500 চিনি এনেছি, অল্প করে চিনি দেবো। বৌদি তো প্রথম মেয়োনিজ খেলো, যার জন্য টেস্টটা ওরকম লাগছে, তাই মেয়োনিজ ভালো জিনিস। সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। স্যালাডটা একটু পাতলাই রেখেছি, কারণ এটা ঘন করতে গেলে একটু মেয়োনিজ দিতে হবে। এখন মেয়োনিজের টেস্টটা পছন্দ হচ্ছে না, সেজন্য অল্প হাতে রেখে দিয়েছি। যদি পরে বলে পরে বেশি করে দেবো। 10টা মিষ্টি সিঙ্গাড়া, আর 10টা এখানে ক্ষীরের ল্যাংচা, আর 750 জিলিপি, আর ফ্রুট স্যালাড। চিনি, কিশমিশ, মেয়োনিজ, আপেল, ক্রিম এগুলো থাকলে বন্ধুরা পরে খাবে। এবার টিফিনগুলো পরিবেশন করছি। হ্যাঁ। একটু ঝোলটা খেয়ে দেখো। ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি। ভালো লাগছে তো? খুব একটা ভালো মানে খারাপ হয়নি, ভালো লাগছে। খাওয়ার কোনো ভালো